ইউটিউব চ্যানেল। তো আবার চলে আসলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। তো আমরা আজকের ভিডিওটা তোমাদের এসএসসি ব্যাচের জন্য বিশেষ করে। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের প্রত্যুপকার গল্প থেকে খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে যে এমসিকিউটা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুর। তারপর 2 নম্বরে বিদ্যাসাগর উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? বিদ্যাসাগর উপাধিটি দেওয়া হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বন্দ্যোপাধ্যায়কে। তারপর 3 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কারণ তিনি বাংলা গদ্যের উন্নতি সাধন করেন বলে। 4 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজের। 5 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকাশিত শিশু পাঠ্য বইয়ের নাম কি? বর্ণপরিচয়। দয়ার সাগর উপাধিটি কেন দেওয়া হয়েছিল? তিনি ছিলেন দানশীল ও সহানুভূতিশীল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কবে হয়েছিল? মৃত্যু হয়েছিল 1891 সালে। প্রত্যুপকার গল্পটির লেখক কে? প্রত্যুপকার গল্পটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আখ্যানমঞ্জরি। আখ্যানমঞ্জরি রচিত হয় কোন সালে? 1868 সালে। গল্পের প্রধান চরিত্র আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? খলিফা মামুনের প্রিয় পাত্র ছিলেন। আলী ইবনে আব্বাস কোন শহরে একজন সম্ভ্রান্ত ব্যক্তির আশ্রয় লাভ করেন? দামেস্ক। গল্পে বন্দী ব্যক্তিকে কোথায় রাখা হয়েছিল? বন্দী ব্যক্তিকে গল্পে রাখা হয়েছিল আলী ইবনে আব্বাসের গৃহে। আলী ইবনে আব্বাস প্রথমে বন্দীর পরিচয় কিভাবে জানতে পারেন? বন্দীর মুখ থেকে। আলী ইবনে আব্বাসকে আশ্রয়দানকারী ব্যক্তি কোথায় বাস করতেন? দামেস্কের মসজিদের পাশে। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে কি দিয়ে সাহায্য করেছিলেন? উল্লেখিত সবগুলো দিয়ে: অর্থ ও অশ্ব, খাদ্য ও বিশ্রামের স্থান, নিরাপদে পালানোর সুযোগ। খলিফা মামুন কোন শহরের শাসক ছিলেন? বাগদাদের শাসক ছিলেন। আলী ইবনে আব্বাস যখন খলিফার কাছে বন্দির জন্য সুপারিশ করেন তখন খলিফা কি বলেন? তাকে প্রাণদণ্ড দেওয়ার হুমকি দেন। গল্পে খলিফা মামুন কোন চরিত্রের ছিলেন? মহৎ ও সুবিবেচক। গল্পে আলী ইবনে আব্বাস কাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন? তার আশ্রয়দাতাকে। আলী ইবনে আব্বাসের চরিত্র কেমন? কৃতজ্ঞ ও সাহসী। আলী ইবনে আব্বাস দামেস্কে কেন গিয়েছিলেন? যুদ্ধের কারণে। আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার বাড়িতে কতদিন আশ্রয়িত ছিলেন? 1 মাস। খলিফার নির্দেশে বন্দী ব্যক্তিকে কার হাতে তুলে দেওয়া হয়েছিল? আলী ইবনে আব্বাসের হাতে। আলী ইবনে আব্বাস কিভাবে আশ্রয়দাতাকে চিনতে পারেন? তার কথা শুনে। খলিফা কেন আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড দিতে চেয়েছিলেন? কারণ তিনি ভেবেছিলেন সে বন্দীকে পালাতে সাহায্য করেছিল। আলী ইবনে আব্বাসের বন্দীকে মুক্ত করার প্রধান উদ্দেশ্য কি? মুক্ত করার প্রধান উদ্দেশ্য হলো অতীতের উপকারের প্রতিদান দেওয়া। খলিফা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন? বন্দীকে মুক্তি দেন। খলিফা বন্দীকে মুক্তি দেওয়ার পর তাকে কি উপহার দেন? উল্লেখিত সবগুলো, অর্থাৎ মহামূল্য পরিচ্ছেদ্য, অশ্ব ও খচ্চর উষ্ট্র, স্বর্ণমুদ্রা, রাজপ্রতিনিধির অনুরোধপত্র। তো শেষ যে এমসিকিউটা রয়েছে, প্রত্যুপকার শব্দের অর্থ কি? প্রতিদান দেওয়া। তো আশা করি আজকের এই এমসিকিউ ক্লাসটা তোমাদের সকলের ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।